এটা হচ্ছে আমার পেঁয়াজের জায়গা। এই পেঁয়াজের এখান থেকেই আমি কয়েকটা, যে দেখুন কল হয়ে যাওয়া, এই পেঁয়াজগুলো নিয়ে নেব। নতুন করে আরও কিছু পেঁয়াজ লাগাবো। এরকম যেগুলো কল বেরিয়ে গেছে এরকম কয়েকটা নেব, নিয়ে তারপরে আবার লাগাবো। একদম যেগুলো কাটতে অনেক সমস্যা এই পেঁয়াজগুলো নিয়ে গেছে। এগুলো কিন্তু খুব ছোট ছোট, এই যে এখান থেকে বেছে বেছে যেগুলো ছোট ছোট পেঁয়াজ, এই যে এগুলো নিয়ে লাগিয়ে দেবো। কল খুব একটা হয়নি, এজন্য একদম ছোটোগুলো নিচ্ছি। এই যে পেঁয়াজগুলো নিয়ে আসলাম এই হাউজের ভিতর বা অন্য অন্য জায়গায়, যে জায়গা পাবো সেই জায়গায় লাগিয়ে দেবো। আর আপনাদেরকে আর একটা টিপস দিয়ে, এই যে কয়েকটা রসুন এনেছি। রসুন কেন এনেছি জানেন? বাগানে যদি রসুন লাগান আর ধনের পাতা লাগান তাহলে কিন্তু আপনার বাগানে পোকামাকড় কম হবে। এই যে যেমন ধরুন উড়ে আসা যেগুলো উড়ান্ত পোকা, ওইগুলো কিন্তু খুব কম হয় ধনের পাতায় এবং রসুন লাগালে। তাই আপনারা যারা বাগান করেন অল্প করে হলেও কয়েকটা রসুন লাগিয়ে রাখবেন আর কয়েকটা ধনে পাতা লাগিয়ে রাখবেন। এটা মানে অনুরোধ আমার বা পরামর্শ, যাই বলেন। আপনারা করলে এটা কী হবে, আপনাদের কিন্তু আর হবে না, পোকার উপদ্রবটা একটু কমে যাবে আর কি, এই জন্য। আর এই যে হাউজের এখান থেকে টমেটো লাগানো আছে, টমেটো তো নিচে ঝুলে যাবে, সমস্যা নেই। এখান থেকে একটু পেঁয়াজ লাগিয়ে দিলাম, কয়েকটা কালিও খাওয়া যাবে। পেঁয়াজ হওয়াটা বড় বিষয় না। আর এখানে না ময়লা মাটি দেওয়া, এই জন্য অনেক ময়লা টয়লা আছে, এগুলো বাছা হচ্ছে না। এভাবেই আমি সব পেঁয়াজগুলো লাগিয়ে দেবো। মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাতে, এটা আসলে সাথী ফসল হিসেবেই আমরা বাগানি যারা ছাদ বাগান করি অল্প জায়গা বেশি ফসল ফলানোর জন্য সাথী ফসলটা লাগানো খুবই জরুরি। কিন্তু সাথী ফসল লাগাতে হলে কি হয়, অনেকেই বলে যে অরিজিনাল গাছের খাবার খেয়ে ফেলে। হ্যাঁ, খাবার তো খাবেই, সে খাবার না খেয়ে বাঁচবে কী করে? এই কারণে কি করতে হবে, খাবার দেওয়ার সময় একটু বেশি বেশি খাবার দিতে হবে, এই আর কি। আপনার একটু খাবারটা বেশি, নতুন করে সাথী ফসল লাগানোর আগে 1 সপ্তাহ আগে যদি একটু খাবার দিয়ে দেন, আবার সাথী ফসলটা তুলে ফেলানোর পরে একটু যদি খাবার দিয়ে দেন, তাহলে কি হয়, তাহলে আপনার আর খাবারের ঘাটতি পড়ে না। আর আমার আঙ্গুর গাছ, এখানে আঙ্গুর গাছে তো ফেব্রুয়ারির পরে ছাড়া ফল আসবে না, তো আমি ততদিনই এইগুলো তুলে ফেলতে পারবো। এভাবেই দিয়ে দিলাম আমি।